আজকে আমি আইক্যাওয়ালা বাঁশ নিয়ে বসতেছি। আসলে সাথে আমার বাঁশ নাই, তারপরেও মুখে বাঁশ দিব। যাই হোক, তো আমার অনেক ভালোবাসার শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে আগে সালাম এবং দোয়া। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওই যে কথায় আছে না, ছাগলে খায় লতা পাতা, গরু খায় ঘাস। আমি দিয়েছিলাম ভালোবাসা, আমাকে দিয়েছে আইক্যাওয়ালা বাঁশ। আজ আমি সেই আইক্যাওয়ালা বাঁশ নিয়ে বসছি। আমার সাথে বাঁশ নাই, তবে আমার মুখের মধ্যে নিয়ে বসছি আর কি। যাই হোক, তো যে মানুষটা নাকি বলতো মানুষকে, আসলে আমি আগে এই কথাটা বলি আপনাদের সাথে, এই মানুষটা সব সময় আমাকে ছোট করে দেখে। হ্যাঁ, কী জন্য ছোট করে দেখে আমি সেটা জানি না। আসলে আপনি একবার ভাবেন যে আগে আপনার কি ছিল, আপনি কি ছিলেন, এখন আপনি কি হইছেন। হ্যাঁ, তো সবাইরে এরকম একটা সময় দিতে হয়। মায়ের পেট থেকে কিন্তু বের হওয়ার পর হাঁটাহাঁটি শিখেন নাই, দৌড়াদৌড়ি শিখেন নাই। হ্যাঁ, মানুষকে স্যুপ দেওয়া শিখেন নাই। বিষাক্ত সাপ তখন কিন্তু ছিলেন না, তখন কিন্তু বুঝতেন না যে কোনটা কারে কিভাবে স্যুপ দিলে ক্ষতি করা যায়। তো আস্তে আস্তে বড় হয়েছেন, বয়স হয়েছে, তারপর কিন্তু শিখে গেছেন। যাই হোক, আপনি একজন আমাকে খারাপ বলেন, কিন্তু আরও অনেক হাজার হাজার মানুষ কিন্তু আমাকে অনেক ভালো বলে। আমি কিন্তু একটা পরিবার নিয়ে আছি। হ্যাঁ, আপনি একজনের কাছে আমি খারাপ হইলে তাতে কোনো সমস্যা নেই, তাতে কোনো যায় আসে না। কিন্তু আপনি পুরো সমাজের মুখে এবং পুরো সব জায়গায় জায়গায় আপনি খারাপ, আর আমি শুধু আপনি একজনের মুখে খারাপ, তাতে কোনো সমস্যা নাই। তো আসলে ওই যে বলতেন, বুবু বুবু দেখো দেখো, ভিডিও বানায় ভিডিও বানায়। ইস, ভিডিও বানায়। আচ্ছা, এই যে আমি এইখানে বইসা ভিডিও বানাইতেছি, তাতে এখানে কি আছে? হ্যাঁ, আমার রুমের মধ্যে বসে আমি ভিডিও বানাইতেছি, এখানে কি কোনো পুরুষ মানুষ আছে? না কোনো মানুষের সাথে ডলাডলি আছে? না দোস্ত বন্ধু নিয়ে ঘোরাঘুরি আছে? কোনো কারোর সাথে কোনো গল্পগুজব আছে? এখানে আমার রুমের মধ্যে পরিপাটিভাবে সুন্দর করে সাজিয়ে আমি একটা ভিডিও তৈরি করতেছি। তাহলে এখানে কি আছে যে মানুষকে দেখায়, বুবু বুবু বুবু, দাদি দাদি দেখো দেখো দেখো, ভিডিও বানায় ভিডিও বানায়। তো আজকে এরকমভাবে ভিডিওটা এডিটিং করছি যাতে করে দেখলে চোখের পলক পড়ে। তো ওই মানুষটার জন্য আজকের ভিডিওটা। আমার যত ভালোবাসার শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য না, কিন্তু আপনারা কিন্তু রাগ করবেন না, কষ্ট পাবেন না। আপনাদের জন্য ভালোবাসা এবং দোয়া। যে অনেকটা অবহেলা দিত, অনেক কষ্ট দিত, তার জন্য আজকের এই ভিডিওটা। আমি কষ্ট পেতে পেতে, কষ্ট দিতে দিতে একটা সময় একদম পাথর করে দেয়। তারপরে আবার যখন আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম, ভিডিওতে যখন কাজ করি, হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন তো আমি সাকসেস। তখন অনেক কথা শুনতে হইতো, মান সম্মান ইজ্জত অনেক কিছু। আচ্ছা, আমার প্রত্যেকটা ভিডিও ঘাড়াঘাড়ি করে দেখবেন কোন জায়গায়, হ্যাঁ, কীরকম আছে। তো সে এরকমভাবে বলতো, আরে লোকে তো ভালোই বলে, হ্যাঁ, তুই একজন খারাপ বললে আমার কিচ্ছু হইব না। তোরে তো কেউ ভালোবাসে না, সবাই এক নামে চিনে, বিষধর সাপ। যেদিক দিয়ে যায়, দাঁড়ায় সাপের যেমন লেজ বাড়ি খাইলে ছোপ দেওয়া হয়ে যায়, ওই মানুষটা হয়েছিস তুই। হ্যাঁ, যে দিক দিয়ে যায় একদম তুফান, শেষ করে দিয়ে যায়। তো এই মানুষটার উদ্দেশ্যই ছিল আমার এই ভিডিওটা। আর ওই কথাটাই আজকে আমার মনে পড়ছে। তো আসলে আপনাদের একটা ভুল ভাঙ্গাই আমি। সে ভুলটা হয়েছে, কালকেও বলছি ভিডিওতে, তবু আজকেও বলি, যে যে জায়গায় কোনো মায়া নাই, দয়া নাই, ভালোবাসা নাই, কোনো কিছু নাই, হ্যাঁ, ওই জায়গায় কিন্তু আমি উল্টাটাই বলছিলাম, যে সম্পদের মালিক হওয়া, এটা কি কখনো হয়? কখনো হয় না। বুঝে নেবেন। ভালোবাসার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমার ভিডিও দেখেন, আমার ভালোবেসে, সবাই বুঝে নেবেন আমি কিন্তু উল্টাটাই বলছিলাম। তো যাই হোক, কখনো এটা হবে না। তো এই আমার ছোট্ট সংসারে খুঁটিনাটি যাই কিছু আমি কষ্ট করে টুকটাক করছি, কিন্তু আমার কাছে মনে হয় না যে আমি পরিপাটি এখনো। আমার কাছে এখনো মনে হয় না, যতদিন পর্যন্ত আমি গ্রামের মধ্যে যাইয়া পা রাখার মতো একটু জায়গা না কিনতে পারবো, ততদিন পর্যন্ত আমি পরিপাটি না, আমি অগোছালো।
আর আমার মনটা এখনও মানে এখনও পর্যন্ত আমার মনটাকে আমি সান্ত্বনা দিতে পারি না, কিন্তু কারো উপর দিয়ে যে আমি এই সুখটা অর্জন করব সেটা আমি আশা করি না, একদমই না। হ্যাঁ, একদমই না। যারা জীবনে কখনো ভালো নজরে দেখে নাই, ভালোবেসে দেখে নাই, তো কি করে আবার তাদের উপর এরকম আশা করা যায়? আমি কখনো এরকমটা আশা করি না। আপনারা সবাই জানেন, যারা আমারে ভালোবেসে আমার ভিডিও দেখেন আপনারা কিন্তু জানেন। আচ্ছা দেখেন না, একটা যদি একজন এটা যদি খারাপ হয়, এক সমাজের মানুষ যদি খারাপ হয়, আরেকটা সমাজের মানুষ কিন্তু ভালো হওয়ার দরকার। ওই সমাজের মানুষটাও খারাপ। আরেকটা সমাজের মানুষ যদি খারাপ হয়, আরেকটা ভালো হওয়ার দরকার, ওইটাও খারাপ। তাইলে পুরা জগতই খারাপ, সে একজনই ভালো। বুঝছেন নি? তো যাই হোক, এত ভালো মানুষদের সাথে চলার কোনো ইচ্ছা নাই, কখনো না। বললাম না যে অনেক বেশি কষ্ট পাইলে কিন্তু পাথর হয়ে যায়, সেটাই হচ্ছে আমার মনের ভিতরে। তো যাই হোক, আমার ফ্রিজের মধ্যে আমি বেসন রাখছিলাম, তো ওইটা নষ্ট হয়ে গেছে, ফালাই দিলাম। তো একটু মার্সেল ফ্রিজের মধ্যে কিন্তু নিচে পানি জমা যায়, ফুটো আছে, ওইটা আমি একটু মুছে টুছে দিলাম। তো আমার রুমের ভিতরে সারাদিন আমি থাকি, রুমের ভিতরে আমি কাজ বাজ করি, আমি কীরকম আছি এগুলা নিয়ে আপনাদের মাঝে আমি ভিডিও দিই। আর এই যে প্রতিনিয়তে আমারে মানে জিন্দা মানুষটার এইভাবে মারা হইতেছে, আপনারা কি সেটা বুঝতে পারেন না? স্বামীর দেওয়া কষ্ট, সংসার চালানো কষ্ট, এগুলা মেনটেন করতে করতে মাথার মধ্যে কেমন যে করতেছে। আর টেনশন জিনিসটা কিন্তু খুব খারাপ। তো টেনশন করতে করতে আমার খুব খারাপ লাগে, রাত হলে ঘুম আসে না। দেখেন প্রায় সময় আমি কিন্তু লাইভে ঘুমাই যাই, আবার প্রায় সময় রাত 2টা 3টা পর্যন্ত সজাগ থাকি। তো যাই হোক, আমি একটু ডাক্তারের কাছে যাবো, শরীরটা কি জন্য এত খারাপ লাগে। তো যাই আমি এখন ডাক্তারের কাছে, অবশ্যই জানতে পারবেন কি সমস্যাটা আমার হয়েছে আজকে। লো না হাই কি এখনো সিরাপ খায়? হুম। 3 চামচ, 3 চামচ খায়। বড় বাবু তো অর্ধেক খেলে পারেন, 2 চামচ খাবে না নাকি? দেখেন এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা টাইম, শরীরটা এত খারাপ লাগতেছে, আর মাথার মধ্যে যে কেমন করতেছে। প্রেশার মাপ দিছি একদম লো, প্রেশার লো। তো আমার জন্য কোনো ওষুধ নেই নাই, এই যে ছেলের জন্য ওষুধ দিছি। আমার ওষুধ হয়েছে দুধ, ডিম, ভিটামিন সিরাপ। আমি ভিটামিন সিরাপ খাইতে পারি না, গন্ধ আসে, এই জন্য আমার কোনো ওষুধ নেই নাই, ছেলের জন্য ওষুধ নিয়ে আসছি। আর আজকে কিন্তু বৃষ্টি, তো এখনও আছে ফুটফুটে বৃষ্টি, রাস্তাঘাট ভিজা। এই বৃষ্টির মধ্যে শরীরটা এমন লাগতেছে, গেছি ডাক্তারের কাছে। মারা এমনই হয়। হ্যাঁ, প্রেশার মাপ দিছিল, কিন্তু নিজের জন্য ওষুধ লই নাই, ছেলের জন্য ওষুধ নিয়ে আসছি। এই দেখেন রাস্তার মধ্যে কত পানি, দেখছেন? আব্বু, জোনায়েদ বাদশা আসো।
তো বাসায় ঢুকলাম, রুমে যাইতেছি। নিজের জন্য কোনো ওষুধ আনি নাই, ছেলের জন্য ওষুধ আনছি। আল্লাহ, আমার ছেলে নিচে খেলতেছে, তো আসে নাই রুমও। আমি ওষুধ নিয়ে উপরে উঠলাম। ঠান্ডার দিন, বৃষ্টির দিন, ঠান্ডা, কিন্তু বোরখার ভিতরে এইভাবে মুখোশ বাঁধলে মনে হয় যে কি পরিমাণে গরম, কত তাপমাত্রা। যাই হোক, এখন বোরখা খুলি, ওষুধ আনছি, ছেলেরে নিচেতে যাই আনমু, আন্না খাওয়া দাওয়া করাইয়া তারপর ওষুধ খাওয়ামু। তো আমি যে প্রেশার মাপ দিছি, আমার মাথাটার মধ্যে কেমন করতেছে, তারপর শরীরটা একদম দুর্বল দুর্বল লাগে, চলেই না। এই জন্য কিন্তু আরও যাওয়া। প্রেশার মাপ দিছি পরে একদম ল, বুঝছেন? তো লো প্রেশার এক হিসাবে ভালো, খাওয়া দাওয়া করা যায়। হাই প্রেশার কিন্তু সমস্যা, দুর্বল হইলেও খাওয়া যায় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া বেশি বেশি করতে হইব আর কি। যাই হোক, সামনে খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের মাঝে দিব। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি। তো যাই হোক, চাউল ভাজা আর বাদাম ভাজা খাইলে কিন্তু অনেক বেশি ভালো হইতো। তো আমার ঘরে চিপস ছিল, তো আমি চিপস ভাজি, আর এখানে আছে যে দেখেন, মানে ময়দা দিয়ে এগুলো বানাইছি। তো আমি কিন্তু ঘরে এগুলো বানাইছি, গ্যাসের চুলার মধ্যে বানাই নাই, কারণ গ্যাসের চুলায় বানাইলে আরও একটু সুন্দর হইতো মনে হয়। তো যাই হোক, যেমন হয়েছে, খুব মশমশা হয়েছে। এই যে দেখেন, অনেক মশমশা হয়েছে। আর এখানে চিপ বাজে, জোনায়েন আসো, দেখো তো মায় কি বেজে নিয়ে আসছি তোমার জন্য, কোকা বাবু, সোনা বাচ্চা, আসো। দেখো তো, দিতে চো। আসতে, গরম কিন্তু বাবা। গাড়িটা মাঝখানে কে আব্বু? না, এখানে বসে বসে খাও। বাইরে বৃষ্টি বোঝা যায় না, থাইডার ওই পাশটা দিয়ে কিন্তু তিরপাল দেওয়া। যাই হোক, তিরপাল দেওয়া হয়েছে যাতে ওয়ালে রং নষ্ট না হয়। তো এই কারণে থাই খুললে ততটা বাইরের আলো বাতাস আমরা পাই না। এই চিপস ভাজা খাওয়া একটা নেশা, বুঝছেন? তো আসলে ফ্যানের বাতাসের সামনে রাখলে এগুলো নরম হয়ে যাব, এই জন্য আমি এই যে কন্টেনারের মধ্যে রেখে দিছি। আর অল্প কয়েকটা এখানে রাখছি, যেহেতু ওইখানে পিঠা ভাজি, ওইটা খাইবো, খাইলে কিন্তু এগুলো খাওয়া হইব না। আর এগুলো একটা নেশা, এগুলো কিন্তু পেট ভরার জিনিস না। তো যাই হোক, আমি সকালবেলা ঘুম থেকে উঠলে এক পিস কেক খাই, বা যে কোনো একটা বিস্কিট খাই, একটু চা খাই, একটু পানি খাই, এই আর কি। তো এই জন্য আমার এগুলো লাগে।